হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমএজে রানা ফ্রম সলিউশন নেট বিডি। আমার টিউটোরিয়ালের আজকে প্রতিপাদ্য হচ্ছে আমরা কিভাবে আমাদের ইন্টারনেট ব্রাউজারগুলো আরো দ্রুত আরো ফাস্টার করতে পারি, সেটা বলবো। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের এই ব্রাউজারগুলো, ইন্টারনেট ব্রাউজারগুলো কেন স্লো হয় সেটাও আজকে আপনাদেরকে বলবো। তো এটা, এই বিষয়টা আসলে যারা জানেন তাদের তাদের আর জানার প্রয়োজন নেই, বা যারা তো জানেন তারা জানেনি। যারা নিউ ইউজার বা নিউ ব্রাউজার যারা জানেন না, আমরা এই সমস্যাটায় অনেকবার অনেক অনেকবার ফেস করি। হঠাৎ করে একটা ওয়েবসাইট আমরা লগ ইন করলাম, দেখলাম যে আমাদের ব্রাউজারটা অনেক স্লো, এর ফলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো আমি আপনাদেরকে আজকে এটা দেখাবো কিভাবে আমরা আমাদের এই ব্রাউজারগুলো আরো ফাস্টার করতে পারি। প্রথমত আমি দেখাচ্ছি মানে কোথায় গিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে, কোথায় গিয়ে আমাদেরকে এই ফাস্টার ইন্টারনেট ব্রাউজারগুলো ফাস্টার করানোর জন্য কোথায় গিয়ে আমাদের কি করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। প্রথমেই বলে নিই কেন আমাদের ব্রাউজারগুলো স্লো হয়। এর এক নম্বর প্রধান কারণ হচ্ছে আমরা অনেক দিন ধরে ব্রাউজ করতে করতে ব্রাউজারে যে ক্যাশগুলো জমা হয়, ওই ক্যাশগুলো যদি আমরা রিমুভ না করি, ওই ক্যাশগুলো যদি আমরা ডিলিট না করি, তাহলে আমাদের ব্রাউজার অটোমেটিকলি স্লো হয়ে যায়। সেটা হওয়ারই কথা। আমরা অনেক দিন ধরে, আমরা অনেকে হয়তো ডেইলি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, অনেকে 8 ঘন্টা পর্যন্ত আমরা অনলাইনে থাকি, নেটে থাকি, আমরা নেট ব্রাউজ করি। তো এর ফলে যে ব্রাউজারটা দিয়ে আমরা ব্রাউজ করি ওটা অনেকটা স্লো হয়ে যায় এর ভিতরে, কারণ এর ভিতরে অনেকগুলো এর ভিতরে অনেকগুলো এই ক্যাশ জমতে থাকে, এবং যত বেশি ক্যাশ ফাইল জমতে থাকে তত ওই ব্রাউজারটা স্লো হয়ে যায়। তো আমি দেখাই কোত্থেকে। প্রথমে আমি দেখাই, যেমন দেখাই মজিলা ফায়ারফক্সের বেলায় কোত্থেকে আমি গিয়ে আমার এই ক্যাশগুলো ডিলিট করব। আমরা আমরা আমাদের হিস্টোরি ডিলিট করতে পারি, ব্রাউজারের হিস্টোরি ডিলিট করলেও সেটা অনেক সময় সলিউশন হবে না, কারণ জাস্ট হিস্টোরিটা, ইউআরএল গুলো ডিলিট হবে, কিন্তু আমাদের যে ক্যাশগুলো থাকে, আমাদের ওয়েবসাইটগুলো বা যে ইউআরএল গুলো আমরা ভিজিট করি, যে সাইটগুলো আমরা ভিজিট করি, এর ফলে কিছু কিছু ক্যাশ ফাইল জমা হয়ে যায়। ওই ফাইলগুলো আমাদেরকে ডিলিট করতে হবে ম্যানুয়ালি গিয়ে। তো ম্যানুয়ালি যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কোথায় গিয়ে ডিলিট করতে হবে, আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেতে আমার মাই কম্পিউটারে গেলাম। মাই কম্পিউটারে যাওয়ার পরে আমি আমার হিডেন ফাইলগুলো, যেগুলো হিডেন থাকবে, ওই ফাইলগুলো আমি শো করলাম। এতে মাই কম্পিউটারে গেলাম। মাই কম্পিউটারে যাওয়ার পরে অর্গানাইজ থেকে আমি ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি জেনারেল একটা কি বাটন আছে, একটা ভিউ বাটন আছে, ভিউ বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি দেখতে পেলাম হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার। ওখানে গিয়ে আমি শো হিডেন ফাইল, ফোল্ডার অ্যান্ড ড্রাইভস ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পর আমি ওকে দিলাম। ওটাতে ক্লিক করার পর আমি ওকে দিলাম। এরপর আমি সি ড্রাইভে আমার আমার সি ড্রাইভে, এটা প্রত্যেকে যাদের কম্পিউটার সপ্তাহে সি ড্রাইভে প্রবেশ করব। সি ড্রাইভ ওপেন করার পর আমরা দেখব আমাদের একটা ফোল্ডার আছে, ইউজার নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারটা আমরা ওপেন করব। ফোল্ডারটা ওপেন করার পর আমরা দেখতে পাবো আমাদের যে প্রোফাইলটা দিয়ে আমি আমার উইন্ডোজটা ইউজ করতেছি, আমি যে প্রোফাইলটা দিয়ে আমি আমার কম্পিউটার চালাচ্ছি, ওই প্রোফাইলে আমি ঢুকবো। আমি আমার প্রোফাইলটাতে ঢুকলাম। ঢুকার পরে এই যে 2 নম্বর একটা ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা, অ্যাপ ডাটা। ওই অ্যাপ ডাটা ফোল্ডারে আমি ঢুকবো। অ্যাপ ডাটা ফোল্ডারটা কখন দেখাবে, যখন আমি হিডেন ফাইলটা ওপেন করে দিব। শো হিডেন ফাইল চেক বক্সটা যখন আমি ওপেন করে দিব, তখন আমি দেখতে পাবো অ্যাপ ডাটা ফোল্ডারটা আমার দেখাচ্ছে। না হয় অ্যাপ ডাটা ফোল্ডারটা দেখাবে না। সো অ্যাপ ডাটা ফোল্ডারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি এখানে 3টা ফোল্ডার আছে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে রোমানি। তো আমি প্রথমে লোকালটাতে ঢুকবো।
লোকালটাতে ঢোকার পর আমার ওই যে ব্রাউজারগুলো আমরা যে কটা ব্রাউজার আমরা ইনস্টল করি ওই কয়টা ব্রাউজার এখানে দেখতে পারবো। এছাড়া আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করছি ওগুলোও দেখতে পারবো। তো আমি প্রথমে গুগল ক্রোমের বেলায় দেখাচ্ছি। গুগল ক্রোমের এই যে গুগল যে ফোল্ডারটা আছে ওটাতে ঢুকে এই যে ক্রোম ক্লিন আপ টুল, ক্যাশ রিপোর্ট, এখানে 3টা ফোল্ডার আছে। আমরা প্রথমে ঢুকবো ক্রোমে ঢোকার পর ইউজার ডাটা একটা ফোল্ডার আছে, এরপরে ক্যাপস, ক্যাশপ্যাড, ডিফল্ট। আমরা ডিফল্ট ওপেন করব। ডিফল্ট ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরের দিকে একেবারে ফার্স্ট যে ফোল্ডারটা সেটার নাম হচ্ছে ক্যাশ। ওই ক্যাশটাই আমরা ওপেন করব। এখানে আমার এখানে এখন ক্যাশ নাই, আমি ক্যাশটা ডিলিট করে দিয়েছি। এখানে ফোল্ডারতে কিছুক্ষণ আগে মানে টোটাল ক্যাশটা আমি ডিলিট করছি, এই জন্য আমার এখানে আমার এই ক্যাশ ফোল্ডারে কিছু ইস্যু করতেছে না। তো আপনাদের যদি ইউজ করে থাকেন তাহলে এখানে দেখবেন ক্যাশে হাজার হাজার ফাইল জমে রয়েছে, হাজার হাজার, শুধু কয়েকটা ফাইল না, হাজার হাজার ফাইল দেখবেন। 3-4 হাজার, অনেকে 5,000, অনেকে 10,000, অনেকে 15,000। যারা অনেকদিন ধরে ইউজ করতেছে এই গুগল ক্রোম ব্রাউজার তারা দেখতে পাবে অনেক অনেক ফাইল এখানে জমা হয়ে গেছে। এর জন্য আমাদের ব্রাউজারটা কি হয়ে যাবে, ক্রোম ব্রাউজারটা স্লো হয়ে যাবে, অটোমেটিকলি স্লো হয়ে যাবে। তো এখান থেকে আমি এই ফাইলগুলো ডিলিট করে দেবো। ক্যাশের ফোল্ডার ঢুকে, ক্যাশ ফোল্ডারটা কিন্তু ডিলিট করবো না, জাস্ট ক্যাশ ফোল্ডারের ভিতরে ঢুকে ফাইলগুলো ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা বের হয়ে যাব। আর কিছু করতে হবে না ক্রোমের বেলায়, আর কিছু এখানে করতে হবে না, আর কোনো এডিট এখানে প্রয়োজন নাই। আমরা বেরিয়ে গেলাম। সরি। এরপর আমরা দেখব আমাদের মজিলাতে ঢুকলাম। মজিলাতে ঢোকার পরে মজিলা ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপডেট, একটা হচ্ছে ফায়ারফক্স। আমরা ফায়ারফক্সটা ওপেন করব। ফায়ারফক্স ওপেন করার পরে প্রোফাইলস নামের যে ফোল্ডারটা আছে ওটা ওপেন করব। ওটা ওপেন করার নামে যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, ওই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা বেশ কয়েকটা ফাইল এবং ফোল্ডার দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে একেবারে উপরের দিকে যে ফোল্ডারটা আছে ক্যাশ টু, ওই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে এবার আমরা দুটো ফোল্ডার দেখব। দুটো ফোল্ডারের মধ্যে এন্ট্রিজ এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে এই যে এখানেও আপনারা অনেকে যারা দেখতেছেন আপনারা দেখবেন এখানে ফোল্ডার কম, মানে শুধু একটা ফাইল আছে, সরি ফোল্ডার না ফাইল, একটা ফাইল আছে। যেটা আমি কিছুক্ষণ আগে ডিলিট করে দিয়েছিলাম, এখানে যতগুলো ফাইল ছিল, সো এখানে তাই একটা ফাইল দেখাচ্ছে আমাকে। তো ওটা ডিলিট করে দেব। হ্যাঁ, ডিলিট করে দিলাম। আপনাদের অনেকের দেখাবেন হাজার হাজার ফাইল এখানে শো করতেছে। ওই সবগুলো ফাইল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। কিন্তু ওই ক্যাশ ফোল্ডারটা ডিলিট করবেন না, জাস্ট ফোল্ডারের ভিতর ঢুকে ফাইলগুলো ডিলিট করে দিবেন। এটা গেল মজিলা ফায়ারফক্সের বেলা। এখন আমরা দেখব কিভাবে অপেরা, এভাবে এখানে দেখবেন আমরা অপেরা, আমি আমার অপেরাও ইনস্টল করা আছে, আমি অপেরাটাও দেখাচ্ছি। এই যে অপেরা সফটওয়্যার, অপেরা ওপেন করলাম। ওপেন করে দেখতেছি অপেরা স্ট্রাবল একটা ফোল্ডার আছে, ওটা ওপেন করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি দুইটা ক্যাশ, একটা হচ্ছে এমনিতে আমার যে ইউআরএল গুলো আমরা এন্ট্রি করি ওই একটা ক্যাশ, আর একটা হচ্ছে মিডিয়া ক্যাশ। আমরা যদি ইউটিউব থেকে কোনো ভিডিও চালাই বা কোনো ভিডিও সেট থেকে কোনো ভিডিও চালাই বা অডিও চালাই, তাহলে এই মিডিয়া ক্যাশ ফোল্ডারে সেটা ক্যাশটা জমা হবে। এই যে আমার এখানে আমি অনেকগুলো দেখতে পাচ্ছি, এই যে অনেকগুলো মিডিয়া ক্যাশ। আমি কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট কে চাপ দিলাম, আমার এই 10টা আইটেম আছে ডিলিট হয়ে গেল। আমি ফোল্ডারটা ডিলিট করবো না, জাস্ট আমি বারবার বলছি আপনাকে ফোল্ডারটা যদি আপনারা ডিলিট করেন তাহলে আপনার ব্রাউজারটা হয়তো বা কাজ নাও করতে পারে, আরও সমস্যা দেখা দিবে। তাই ফোল্ডারটা ডিলিট করবেন না, জাস্ট ফোল্ডারটা ওপেন করার পরে এর ভিতরে যে ক্যাশ ফাইলগুলো থাকে ওগুলো ডিলিট করবেন। এরপরে এটা হলো মিডিয়া ক্যাশ। এরপর আসে কি উপরে যে এই যে ইউআরএল গুলা আমরা এই দেখেন, আমি জাস্ট ঘন্টা খানেক আগে আমার এই ক্যাশগুলো ডিলিট করছি। এই 1 ঘন্টার ভিতর আমার কি আমি হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট মতো নেট ইউজ করছি ওই ব্রাউজার দিয়ে, ওপেরা দিয়ে। এর মধ্যে আমার কয়টা 610টা আইটেম, 610টা ফাইল এখানে জমে গেছে। আমার এই সব ফাইল কি করতে হবে, ডিলিট করতে হবে ক্যাশগুলো। আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, অল সিলেক্ট করে এবার ডিলিট করলাম। ইয়েস, ডিলিট
দেখেন এখানে কত এমবি, 234 এমবি আমার এখান থেকে কি হচ্ছে, রিমুভ হচ্ছে। চিন্তা করে দেখেন আমার ব্রাউজারটা রিমুভের পরে কত ফাস্টার হবে। ঠিক এভাবে প্রত্যেকটা ব্রাউজার, এই যে আমি যেভাবে দেখালাম অ্যাপ ডাটা থেকে ঢুকে প্রত্যেকটা ব্রাউজার তার ক্যাশে ঢুকে তার ক্যাশগুলো ক্লিয়ার করলে, ক্লিন আপ করলে কি হবে, আমাদের ব্রাউজারগুলো অনেক বেশি ফাস্টার হবে। তো ডিয়ার লিসনার, আজকে এ পর্যন্তই। প্লিজ আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমার ফেসবুকে একটা পেজ আছে সলিউশন নেট বিডি, ওই পেজটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড একটা সাইট আছে সলিউশন নেট বিডি blogspot.com, ওটাতেও আমি আমার টিউটোরিয়ালগুলো সাবমিট করে আপলোড করি, ওখানে আপনারা দেখবেন, ঘুরে আসবেন। আর আমার ইউটিউব চ্যানেল তো আছে, ওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিও লাইক দিবেন। তো এইটুকু আশা করতেই পারি যদি আমার ভিডিওটুকু আপনাদের এখান থেকে ভালো লেগে থাকে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।